আসসালামু আলাইকুম প্রিয় বার্সা ফ্যান্স, প্রিয় কুলার্স। প্রথমত আন্তরিকভাবে ক্ষমা চেয়ে নিচ্ছি। এই ম্যাচ রেজাল্টের ভিডিও আরও অনেক আগে দেওয়া উচিত ছিল। তবে চাকরি-বাকরি, পড়াশোনা, নানা রকমের ব্যস্ততায় অনেক সময় আসলে সময় করে ওঠাটা টাফ হয়ে যাচ্ছে। আশা করছি আপনারা ব্যাপারটা বুঝতে পারবেন। এই মুহূর্তে বার্সেলোনা এই ম্যাচটাতে ৫-১ ব্যবধানে জিতেছে। বড় রকমের একটা ব্যবধান এবং মোনাকোর বিপক্ষে ২-১ গোলে হারার পরে বার্সার আরও একটা রিভাইভাল পয়েন্ট হিসেবে বার্সা কেন্দ্রিক প্ল্যাটফর্মগুলো এটাকে আখ্যা দিচ্ছে। সকল কিছু ঠিক আছে, তবে সবচেয়ে বড় চিন্তার নামটা হচ্ছে মার্ক আন্দ্রে টের স্টেগান ইনজুরিতে পড়েছেন, বড় রকমের একটা ইনজুরিতে পড়েছেন। এর আগে মোনাকোর বিপক্ষে ম্যাচের একেবারে কি মোমেন্টে টের স্টেগানের সে ভুলটাকে কেন্দ্র করে আমরা অনেক সমালোচনা করছিলাম এবং যৌক্তিক সমালোচনার জায়গা ছিল। তবে কে জানতো গোলকিপিং পজিশনে আরো বড় রকমের সমস্যায় বার্সা পড়ে যাবে। ইনজুরি আপডেট এই মুহূর্তে একেবারে স্পষ্ট। মার্ক আন্দ্রে টের স্টেগানের রাইট নিতে যে হাঁটুতে তিনি এর আগে ২০২২ সালে অস্ত্রোপচার করিয়েছিলেন এবং প্রায় একটা সিজন মাঠের বাইরে ছিলেন, সে একই জায়গায় একই হাঁটুতে নাকি একটা গুরুতর চোট এসেছে এবং প্রাথমিক রিপোর্টে ধরা পড়েছে যে এটা একটা মেজর ইনজুরি হবে এবং শেষ পর্যন্ত সেটা যদি পরিবর্তিত না হয় তাহলে টের স্টেগানকে প্রায় ৮ মাসের মতো মাঠের বাইরে থাকতে হতে পারে। ক্লিয়ারলি আরও একটা সিজন কমপ্লিটলি শেষ বার্সার জন্য গোলকিপিং পজিশনে। ডিজাস্টারাস একটা সিচুয়েশন, কারণ ব্যাকআপ হিসেবে যে ইনিয়াকি পেনিয়া গোলকিপার আছেন অনেকেই তাকে হয়তোবা অনেক বেশি হাইলি রেটেড একজন গোলকিপার ডেকে থাকেন। তবে আমার কাছে ইনিয়াকি পেনা এর আগে যখন মার্ক আন্দ্রে টের স্টেগান ইনজুরিতে পড়েছিলেন ওই সময় তার পারফরমেন্সগুলো দেখে একেবারে আপ টু দ্য মার্ক বলে মনে হয়নি, যে কারণে আমার দুশ্চিন্তা আরও অনেকাংশে বেড়ে যাচ্ছে। এখন প্রশ্নের জায়গা এটা যে বার্সেলোনা কি টের স্টেগানের ব্যাকআপ নিতে পারবে? লা লিগার নিয়মাবলী কি বলে? এখানে যতটুকু পড়ে জানলাম বার্সা কোনো একজন ব্যাকআপ গোলকিপার নিতে পারবে, যদিও ট্রান্সফার উইন্ডো ৩১ আগস্টে শেষ হয়ে গিয়েছে। তবে এখানে বেশ কয়েকটা শর্ত রয়েছে। প্রথমত, সেই গোলকিপারকে ফ্রি এজেন্ট হতে হবে। দ্বিতীয়ত, সে গোলকিপার ৩১ আগস্টের মধ্যে তার আগের ক্লাবের সঙ্গে চুক্তি টার্মিনেট করে ফেলেছেন কিংবা টার্মিনেশনের মতো একটা সিচুয়েশনে আছেন এমন প্রেক্ষাপট থাকতে হবে। অর্থাৎ কঠিন একটা সমীকরণে বার্সা পড়ে গেল। যদিও বার্সেলোনা ৯ থেকে ১০ মিলিয়ন ইউরো মার্ক আন্দ্রে টের স্টেগানকে বেতন দিতে পারতো এবং সেই জায়গায় এই গোলকিপারকে ৭ মিলিয়ন ইউরো পর্যন্ত বেতন দেওয়া যাবে। অর্থাৎ বেতন সংক্রান্ত সমস্যাটা হয়তো এড়ানো যাবে। তবে ফ্রি এজেন্ট হিসেবে কি আসলে এই মুহূর্তে গোলকিপার পাওয়া যাবে? সত্যিকার অর্থে বিশাল একটা কনসার্নের জায়গা এবং এটা আরও একবার প্রমাণ করে স্পেসিফিক কয়েকটা পজিশনে বার্সা কখনো ব্যাকআপ প্লেয়ার নিয়ে চিন্তাভাবনা করেনি। যেমন লেভানডফস্কির কথা আমরা চিন্তা করছিলাম, যিনি কিনা এই ম্যাচে ২ গোল করলেন, হ্যাটট্রিকও করতে পারতেন। একটা শট পোস্টে লেগে, অর্থাৎ পেনাল্টি যেটা পেয়েছিলেন সেটা পোস্টে লেগে প্রতিহত হয়। তবে একেবারে অপর প্রান্তে থাকা মার্ক আন্দ্রে টের স্টেগানেরও যে ব্যাকআপ নেই সে জিনিসটা নিয়ে আলোচনা করতে না করতেই বড় রকমের একটা ইনজুরিতে পড়লেন। এখন তাই জয়টা যত বড় ব্যবধানেরই হোক না কেন খুব একটা বেশি আসলেই গায়ে লাগছে না, বরঞ্চ দুশ্চিন্তা হচ্ছে। হান্সি ফ্লিক এসেই এমন কঠিন সিচুয়েশন দেখছেন এবং এখানে কোচের আসলে কি দায়ভার থাকে আসলে ভেবে পাচ্ছি না। এখন এ ম্যাচে লেভানডফস্কির কথা বলেছি, জোড়া গোল করেছেন এবং ৪-২-৩-১-এ মিডফিল্ডে পেদ্রির পারফরমেন্সটা অসাধারণ ছিল। রাফিনা তো আরও একবার জোড়া গোল করেছেন এবং রাফিনা আরও একবার দেখিয়েছেন যে হান্সি ফ্লিকের এই সিস্টেম, তাতে বার্সার কোনো একজন আউটফিল্ড প্লেয়ার, বিশেষ করে অ্যাটাক লাইনের প্লেয়ার যদি একেবারে অটোমেটিক চয়েস হওয়ার মতো স্ট্যাটাসে থাকেন লামিন ইয়ামালের পরে, সম্ভবত সে প্লেয়ারটার নাম রাফিনাই। এক কথায় অসাধারণ একটা পারফরমেন্স, অনেকের চোখে ম্যান অফ দ্য ম্যাচ পারফরমেন্স। লামিন ইয়ামালও আরও ছড়িয়েছেন, একটা অ্যাসিস্ট করেছেন, পেদ্রিও একটা অ্যাসিস্ট করেছেন। দুজনেরই খেলাটা একেবারে টপ নচ ছিল। তবে আলাদা করে পাবলো তোরে সেন্টার অ্যাটাকিং মিডফিল্ডের ওই পজিশনটাতে ৫৯ মিনিট খেলে একটা গোলে একটা অ্যাসিস্ট যে লেভেলে কন্ট্রিবিউশন করেছেন। বার্সার মিডফিল্ডে যে একটা বড় রকমের সমস্যা আছে, পাবলো তোরের মতো প্লেয়ারদেরকে দিয়ে কিন্তু সেটা অনেকটুকু মেটানো যায়। এটা আশা জাগেনি একটা ফ্যাক্টর। ওভারঅল লা লিগাতে বার্সার একটা ভালো পারফরমেন্স, এটাকে পজিটিভলি নিচ্ছি। তবে টের স্টেগানকে কেন্দ্র করে ইনজুরি সংক্রান্ত যে জটিলতা তৈরি হয়েছে সেখান থেকে হান্সি ফ্লিক দলটাকে কিভাবে টেনে তুলবেন, ইনিয়াকি পেনিয়া এখানে আসলেই ব্যাকআপ গোলকিপার হিসেবে যথেষ্ট কিনা সেটা সামনে বিশাল একটা প্রশ্ন হিসেবে থাকছে। আদিওস ভিস্কা এল